আচ্ছা থামো, ভিডিও করছি হবে। চুপ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে ভিডিওতে আমরা ভিডিও শুট করছি আইফোন 13 প্রো এর ব্যাক ক্যামেরা দিয়ে এবং সিনেম্যাটিক মোড দিয়ে, এবং আমার ভয়েসটাও শোনা যাচ্ছে আইফোন দিয়ে। তো আমরা আজকে টেস্ট করতেছি আইফোন যে 13 প্রো রয়েছে এটির ব্যাক ক্যামেরার যেই সিনেম্যাটিক মোড রয়েছে সেটি কেমন। তো আমাকে এখন আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু নড়েচড়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি সম্পূর্ণ আমি এই ভিডিওটা আপলোড করব আমার চ্যানেলে। কারণ এখানে কোনো এডিট চলবে না, কোনো কিছু নয়, শুধুমাত্র যদি ভয়েসে কোনো নয়েজ থাকে সেটাই আমি হইতে পারে যে নয়েজটাকে রিমুভ করব। বাকি সব কিছু রিয়েলিস্টিক রেখে আমি আমার চ্যানেলে আপলোড করব। তো আমি আপনাদেরকে একটা গল্প বলি, গল্পের সাথে সাথে আপনারা কিন্তু এই ভিডিওটি কেমন হচ্ছে, কি হচ্ছে, লং টাইমে কি হচ্ছে এটা জানতে পারবেন। আমি আমার ইউটিউব চ্যানেল খুলি 2020 সালে, কিন্তু আমি তখনও ভিডিও দু একটা দিয়েছি এবং খুবই ভালো রেসপন্স। প্রত্যেকটা ভিডিও প্রায় 40-45 হাজার 29 হাজার এরকম ভিউস হয়েছে আমার চ্যানেলে। আপনি পুরান ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন খুবই খুবই ভালো একটা রেসপন্স। কিন্তু আমি আমার চ্যানেলে কন্টিনিউয়াসলি ভিডিও দেয়নি, এই জন্যই কিন্তু আমি আমার চ্যানেলে সফল হতে পারিনি। আপনি যদি ইউটিউব চ্যানেল খুলে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে হবে। তো তারপরে আমি কি করলাম, আমি কিন্তু অন্য সেক্টরে কাজ করেছি, অন্য সেক্টরে অনেক ভালো সফল হয়েছি। সে সাথে কিন্তু আমি ভিডিও এডিটিংয়ে কাজ করেছি, গ্রাফিক ডিজাইনের কাজ করেছি, সেই সেক্টরগুলোতে অনেক ভালো সফল হয়েছে। এর কারণ হচ্ছে আমি কন্টিনিউয়াসলি লেগেছিলাম, এবং আমি যে জায়গায় ইঞ্জিনিয়ারিং এ জব করি সেই জায়গায় আমি কন্টিনিউয়াসলি লেগে থাকার কারণে আমি অনেক সফল হয়েছি। তো আপনারা অবশ্যই একটা লক্ষ্য রাখবেন যে আপনি কিভাবে কন্টিনিউয়াসলি যদি লেগে থাকেন তাহলে প্রত্যেকটা ব্যবসা করে সফল হবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা দেখলেন 13 প্রো ম্যাক্স এর ক্যামেরাটা কেমন এবং সবকিছু। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।